তো যেহেতু এখানে এখনও কোনো বসবাস নেই, সেই জন্য দেখো পুরো চারিদিক বন জঙ্গল হয়ে গেছে। তবু কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বন জঙ্গলের ভেতরে ঢুকেছে রাধা মাধব মন্দিরটা কোথায় ছিল আজ থেকে 150 বছর আগে। তো আমি এখন দেখো বন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু রাধা মাধব মন্দিরে তোমরা দর্শন করতে পারবে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখন রাধা মাধবের মন্দিরের লোকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাবে ওই পেছুতে যে মানে ঝোপঝাপ আছে ওটাই কিন্তু রাধা মাধবের মন্দির, ওর ভেতরে কিন্তু আমাদের রাধা মাধবের মানে মন্দিরটা ছিল, বাট এখনও আছে, কিন্তু আমি যতটা পারবো সামনে যাওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটা দেখো। আর তোমরা কিন্তু এটা যেটা দেখছো আজ থেকে 150 বছর আগেকার পুরনো মন্দির, এগুলো কিন্তু পুরো সব অনেক বাড়ি ছিল, ঠিক আছে, এগুলো সব বাড়ি ছিল। এখন কিন্তু বাড়ি বসবাস বলে কিছু নেই, চারদিক সব জঙ্গল হয়ে গেছে। তো এখানে একটাই কারণ, সামনে একটা অজয় নদী আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। সেই নদীর জন্যই কিন্তু সবাই এখান থেকে উঠে চলে গেছে। আর রাধা মাধব মন্দিরটা কিন্তু এখন কিন্তু ওপরে গিয়ে নতুন একটা মন্দির হয়েছে, কিন্তু এটা আমাদের আগেকার আসল মন্দির, মানে প্রথম আমাদের পৃথিবীর প্রথম রাধা মাধব মন্দির বলতে গেলে আমাদের এটাই, ঠিক আছে। চলো তোমাদেরকে দর্শন করাই, তোমরা দেখতে থাকো। তো এখন কিন্তু এখানে একটা ঘর বাড়িও নেই, আর মন্দিরে কিন্তু এখনও ঠাকুর থাকে না, ঠাকুর কিন্তু এখন ওপরে যে মন্দিরটা হয়েছে সেখানে থাকে। তবু কিন্তু তোমরা দেখো এই গাছটাতে এক গাছ ফুল, তাই না, ঠাকুরের কি মহিমা। কিন্তু এখন এখানে ঠাকুর নেই, বসবাস নেই, পুরো চারিদিক ফাঁকা বন জঙ্গল। তবু এই গাছটা কিন্তু সেই আগেকার গাছ, এখনও কিন্তু গাছে অনেক ফুল আছে। তো তোমাদেরকে দেখায়, চলো ব্যাক ক্যামেরা করে গাছটা তোমরা দেখো কত সুন্দর, এখন কিন্তু গোটা গাছে ফুল আছে। চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। আর একটু অসুবিধা হচ্ছে হয়তো ভিডিও করতে, তো তার কারণে আমি একা এসেছি, আমার সঙ্গে মোবাইল ধরারও কেউ নেই, বাট আমার পাশে কেউ নেই, আমি একাই ভিডিও করছি, বাট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো তোমরা প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট ভাই হিসেবে একটা লাইক কমেন্ট শেয়ার তো একদম করতেই ভুলবে না। তো তোমরা হয়তো বড় বড় ইউটিউবারদের ভিডিওগুলো অনেক লাইক কমেন্ট করো, বাট আমাকেও তোমরা একটু সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি, তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আর আমার একটাই কর্তব্য, মানুষ এই জন্য আমি মানুষের পাশে দাঁড়াতে পারি। তো চলো তোমাদের সঙ্গে বেশি কথা বলবো না, আমি আগে তোমাদেরকে মন্দিরটা দেখাই, তারপর তোমাদের সঙ্গে কিন্তু আমি আবার অনেক কথা বলবো। তো তোমরা চলো মন্দিরটা দেখো। তো প্রথমে তোমাদেরকে আমি গাছটা দেখাই, গাছটা দেখো এক গাছ ফুল কিন্তু, আর চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখো চারিদিকটা কিন্তু পুরো একদম বন জঙ্গল, চারিদিকটা বনের মাঝখানে আমি এসেছি। দেখো পুরো চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, পুরো চারিদিকটা পুরো একদম এরকম বন জঙ্গল আছে, ঠিক আছে। আর ওই সাইডে আছে, ওই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই সাইডটা আছে অজয় নদী, ওটাও তোমাদেরকে দেখাবো। একে চলো মন্দিরটা তোমরা দেখো। তো দেখো আমি এখন যাচ্ছি কিন্তু মন্দিরের ভেতরে, তো তোমরা ভিডিওটা দেখতে পারো, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, ওই দেখো ভেতরে কিন্তু মন্দিরটা আছে। তো চলো তোমাদেরকে মন্দিরটা আমি দেখাই। তা তোমরা পৃথিবীর প্রথম রাধা মাধব মন্দির তোমরা কিন্তু এখন দর্শন করছো। এটা হচ্ছে পৃথিবীর প্রথম রাধা মাধব মন্দির, আজ থেকে প্রায় 100-150 বছর আগে কিন্তু এখানে রাধা মাধব মানে পুজো হতো। বাট এখনও কিন্তু দেখো রাধা মাধব মন্দিরের ভেতরে কিন্তু কার্তিক ঠাকুর আছে। তোমাদেরকে জুম করে দেখাই, তোমরা দেখো মন্দিরটা। তো দেখো আমি কিন্তু এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি, তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, তোমরা মন্দিরটা দেখো। তো এটা কিন্তু অনেক আগেকার যুগের মন্দির, তোমরা দেখতে পাচ্ছ ওপরে ছাদ ঢালাই হয়েছিল। আর তোমরা দেখো পুরো বন জঙ্গল, একদম চারিদিক বন জঙ্গল হয়ে গেছে, ঠিক আছে। আগেকার যুগের মিস্ত্রির হাতের কী কাজ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। রাধা মাধব মন্দিরটা কিন্তু অত সুন্দর ডিজাইন করেছিল, আজ থেকে 150 বছর আগে কিন্তু এখানেই আমাদের রাধা মাধবের পুজো হতো। তোমরা ভেতরে দেখো কিন্তু এখনও দুটো কার্তিক ঠাকুর এখানে রাখা আছে। তো তোমরা মন্দিরটা দেখলে এটা হচ্ছে পৃথিবীর প্রথম রাধা মাধব মন্দির। তোমরা কেউ অহংকার না করে ভিডিওটা চারিদিকে শেয়ার করে দাও, সবাইকে দর্শন করার সুযোগ করে দাও। পৃথিবীর প্রথম রাধা মাধব মন্দির হচ্ছে এটা। তো দেখো আমি কিন্তু এখন রাধা মাধবের মন্দিরের ভেতরে চলে এসেছি, বাট তোমাদেরকে দেখাচ্ছি এই সেই পৃথিবীর প্রথম রাধা মাধব মন্দির, এখানেই প্রথম রাধা মাধবের পুজো হতো। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি, আর আমি আবার বলছি মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি এখন এসে গেছি দেখো পুরো অজয় নদী, এই নদীটার জন্যই কিন্তু আমাদের এখানে যতজন বাস করতো সবাইকে কিন্তু এখন উঠে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। তো রাধা মাধবের মন্দিরের পেছুতেই কিন্তু এই অজয় নদীটা আছে। এই নদীটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমাদের গ্রামটা পুরো খেয়ে নিয়েছে, সেই জন্য আমাদেরকে এখন অন্য জায়গায় চলে যেতে হয়েছে। তো এই তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম। তো তোমরা আজকে প্রথম পৃথিবীর রাধা মাধব মন্দির দেখলে, অজয় নদী দেখলে, সব কিছু দেখালাম। কিন্তু ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আমাকে একটু সাপোর্ট করবে। বা